আজ রবিবার 30শে শ্রাবণ 2026 সালের 16ই আগস্ট, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7 বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। মাথায় রাখবেন, নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026 সালটি কিন্তু সূর্যেরই বছর। যোগ করে দেখুন 1 হবে, সিঙ্গেল ডিজিটে আসলে সূর্যের বছর। যত বেশি সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার নাম যশ, রেপুটেশন, ক্রেডিবিলিটি, কনফিডেন্স, ভাইটামিন ডি এ সব কিছুর মাত্রা কিন্তু বৃদ্ধিই পাবে। আর মাত্র একটি দিন পর, প্রায় 1 বছর পর 17 তারিখ, আর একটি দিন পরেই সূর্য কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে। সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। তার প্রভাব আমাদের জীবনের একটানা 1 মাস ঠিক কেমন থাকবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে এ চ্যানেলে কিন্তু নয়, আপনাদের রাশির জন্য আপনারা স্পেশাল একটি ভিডিও পেয়ে যাবেন। আরও একটি চ্যানেল আছে আমাদের, যেখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনারা আমাকে দেখতে পান। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে যে চ্যানেলটি আছে, ইউটিউবে যান, KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে এই চ্যানেলটিতে আপনারা যান। সেখানে গেলে কিন্তু আপনারা অবশ্যই আপনারা সূর্যের সিংহ সংক্রান্তির বিষয়ে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত কিন্তু হতেই পারবেন। আর এই সময় আর কয়েকদিন আগেই কিন্তু আমরা কিন্তু সূর্যগ্রহণ পরিলক্ষিত করেছি 12 তারিখে। ইগো, অহংকারকে কিন্তু আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। পিতার সেবা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান যেন করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। আজ মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। পাড়া প্রতিবেশী, কাছের মানুষজন টাকা পয়সা ধার চাইলে তাদেরকে অ্যাভয়েড করুন। কারোর কাজে টাকা পয়সা ধার দিতেই হয়, তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। প্রয়োজনে প্রমাণ রেখে দিন, লিখিত প্রমাণ রেখে দিন, অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। সামাজিক অনুষ্ঠানে আপনারা সকলের কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণই নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে। চোখ সব কথা কিন্তু বলে দেয়। আজ মানুষজনের সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। ধূমপান, মদ্যপান করা থেকে আজ যতটা বিরত থাকবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়।